আমি ডক্টর এস এম হাবিবুর রহমান 129 হেলথ অ্যান্ড ড্রাগস এবং গবেষণা কেন্দ্র থেকে বলছি। আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য কি প্রস্তুতিমূলক এবং কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং তা রামাদান সিয়াম পালন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিয়াম পালনের সময় দেখা যাচ্ছে বেশিরভাগ ডায়াবেটিস রোগী তাহার পালন করতে পারেন না বিভিন্ন ভয়ভীতির কারণে। ওষুধ কিভাবে খাবে, ওষুধ কিভাবে ব্যবহার করবে, কিভাবে ডোজ অ্যাডজাস্ট করবে, এই বিষয়গুলো সম্বন্ধে জানা থাকে না, ভুলে যায়। আমি বিষয়টা খুব সংক্ষেপে বলতে চাচ্ছি এভাবে যে যাতে সহজ হয় সবার জন্য। The people who are having a diabetes can manage the condition during Ramadan, adjusting their medication, eating well এবং monitoring blood sugar level. প্রত্যেকটা ডায়াবেটিক পেশেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে তার ওষুধ সেবনের পদ্ধতি, খাবার, সুন্দর ভালো স্বাস্থ্য খাবার, সুস্বাস্থ্য এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং ব্লাড সুগার পরীক্ষা করা, মনিটরিং এর বিষয়টা খুব জরুরি। মেডিকেশন অ্যাডজাস্টমেন্ট মানে চিকিৎসার যে তার নিয়ন্ত্রিত করার যে বিষয়টা সেটা। ইনসুলিন, কনসিডার রিডিউসিং ডোজ, লং অ্যাক্টিং ইনসুলিন বাই রিডিউসিং ডোজ 15 to 30% ইন ফাস্টিং ডেজ। রোজা থাকা অবস্থায় সেহরির সময় অবশ্যই 15 থেকে 30% ইনসুলিন কম নিতে হবে এবং যদি সালফার জাতীয় কোনো ওষুধ ব্যবহার করা হয় সেক্ষেত্রে এটা সন্ধ্যাবেলায় খেতে হবে, বিফোর দ্য সানসেট মিল বা ইফতার, আফটার ইফতারের সময়। এবং সুগার লেভেল মনিটরিং করতে হবে এবং ফাইন্ড আউট দ্য রিস্ক অফ হাইপোগ্লাইসেমিয়া এবং সুগার যাতে না কমে না যায় সে ব্যবস্থা নিতে হবে। এবং প্রিভিয়াস ইনসুলিনের ক্ষেত্রেও একই নিয়ম নরমাল, যেটা হচ্ছে যে রিডিউসিং ডোজ ইন ইভিনিং ডোজ 25 থেকে 50%, 25 থেকে 30% কমাইতে হবে। এবং খাদ্য কি খাবার খাবে, ডায়েট কি হবে। ইট এ লার্জ মিল অ্যাট সুগার, pre-down meal. Eat complex carbohydrate like whole grain, oats, beans. Eat protein rich food, lean fish, meat, egg, মাছ, মাংস, ডিম। Drink plenty of fluids. Blood sugar monitoring, checking blood sugar. সুগার চেক করতে হবে এবং ডিউরিং ফাস্টিং এবং না খেয়ে থাকা অবস্থায় সিয়াম পালন করা অবস্থায় তার সুগার লেভেল চেক করতে হবে। হ্যাভ এনাফ সাপ্লাই দ্য মনিটরিং ব্লাড সুগার লেভেল। ব্রেক দ্য ফাস্ট, কখন রোজা বা সিয়াম ভাঙবে। ইফ ব্লাড সুগার লেভেল or too much high or too much low, that the less than 4 মিলিমোল পার লিটার, যদি এই অবস্থায় নেমে যায় অথবা মোর দেন 30 মিলিমোল পার লিটার, এই অবস্থায় এমার্জেন্সি তৈরি হয়, সেক্ষেত্রে রোজা ফাস্টিংটা না রাখাটাই উত্তম, ডাক্তারের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত। এবং আদার্স যে কন্ডিশন কনসিডারেশন যে আছে পরিমাপগুলো, সেটা হচ্ছে যে যদি পেশেন্ট গুলো ডায়াবেটিস খুব হাই রিস্ক হয় সেক্ষেত্রে ডায়াবেটিস শুড নট বি ফাস্ট এবং তারা খাবার রোজা না রাখাই ভালো। যদি খুব কমপ্লিকেটেড অন্য কোমরবিড ডিজিজ থাকে, রোগ থাকে, অন্য রোগ সব একত্রে থাকে, সেক্ষেত্রে না রাখাটাই উত্তম, সেক্ষেত্রে ফিদিয়া দিতে হবে। If you decide the fast, your doctor can provide intensive care unit and training. If in this case the sodium glucose transporter SGLT inhibitor is first choice of drug for the diabetic patient. তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং ভালো পরামর্শ নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিয়াম পালন করবেন। এটা এই জন্য করবেন, এটা আল্লাহর অর্ডার মানতে হবে। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের প্রতি সিয়াম
খুব অব্লিগেটরি করা হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে, প্রেসক্রাইব করা হয়েছে, ডিগ্রি জারি করা হয়েছে তোমাদের প্রতি এবং তোমাদের পূর্ববর্তীদের উপরও করা হয়েছিল, যাতে তোমার দ্যাট ইউ মে রাইটার্স, যাতে তোমরা একজন ডানপন্থী এবং আল্লাহকে ভয় করা শিখতে পারো এবং মে বি এ রাইটার্স, এবং তোমরা মুত্তাকি হতে পারো এবং আল্লাহকে ভয় করা শেখার জন্য এই সিয়ামটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুতরাং এই দিকেও খেয়াল রাখতে হবে। আশা করা যায় আপনারা এর মাধ্যম দিয়ে কল্যাণ লাভ করতে পারবেন। মোবারকবাদ রইল আপনাদের সামনে। আপনারা সবাই আবার সালাম দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।